বর্ষবরণ উৎসবের বর্ণিল আয়োজনে মুখর চট্টগ্রাম। নাচ, গান, আবৃত্তি, মেলা সহ প্রাণের উৎসব ঘিরে উচ্ছ্বসিত সর্বস্তরের মানুষ। অসাম্প্রদায়িক ও কুসংস্কারমুক্ত দেশ গড়ার প্রত্যয় সবার কণ্ঠে। নতুন বছরকে বরণ করে নিতে সূর্যোদয়ের সাথে সাথে সব শ্রেণী পেশার মানুষের আগমনে মুখরিত বন্দরনগরীর ডিসি হিল চত্বর। নাচ, গান, আবৃত্তি সহ চলে বর্ষবরণের নানা আয়োজন। উৎসবে অংশ নেন সব বয়সী মানুষ, বাদ যাননি বিদেশিরাও। প্রথমবার এসেছি, আমার আলপনাকে খুবই ভালো লাগছে। সবাইকে শুভ নববর্ষ। এক্সপেকটেশনের থেকে একটু বেশি ভালো হচ্ছে মনে হচ্ছে, মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আশা করি শুভ নববর্ষ অনেক ভালো কাটবে, আর আমরাও চেষ্টা করছি অনেক ভালোভাবে কাটানোর জন্য। আমার অনেক ভালো লাগছে, সবাই এত সুন্দর কাপড় চোপড় পরছে, আমার খুব ভালো লাগে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উৎসবপ্রিয় মানুষের ভিড়। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, কুসংস্কার সহ অশুভ শক্তি দূর করে সামনে এগোনোর প্রত্যয় সবার কণ্ঠে। অসাম্প্রদায়িক একটা বাংলাদেশের আমরা সবসময় স্বপ্ন দেখি। আমাদের বর্ষবরণের যে অনুষ্ঠানগুলো হচ্ছে এগুলো অবশ্যই আমাদের যে সংস্কৃতি আছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরে। এই উৎসবটাকে কেন্দ্র করে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই আমি মানুষ, আমি বাঙালি। পয়লা বৈশাখ তো বাঙালির ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। আর প্রতি বছরে বৈশাখে নতুনত্ব থাকে, এবছরও দেখলাম যে নতুনত্ব আছে। নতুন বছরকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় মঙ্গল শোভা। রং বেরঙের ফানুস, ফেস্টুন ও বিভিন্ন প্রতীকে তুলে ধরা হয় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য। ডিসি হিলের পাশাপাশি সিআরবি শিরিষতলা, শিল্পকলা একাডেমি, চারুকলা ইনস্টিটিউট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছিল বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজন। উপজেলা পর্যায়ে পালিত হয় নানা অনুষ্ঠান। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষবরণ উৎসব উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। অসাম্প্রদায়িক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় সংসদ সদস্য মোতাহারুল ইসলাম চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।